পশ্চিমাদের কোনো রকম পরোয়াই করছে না ইরান। উল্টো যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকির বিরুদ্ধে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হুসাইন সালামি। বজ্রকণ্ঠে তিনি বলেছেন, অতীত ভুলের পুনরাবৃত্তি করছে শত্রুরা। সালামি বলেছেন, যে কোনো হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইরান। যদি কোনো হুমকি আসে, তীব্র শক্তিতে পাল্টা আঘাত হানবে তেহরান, যা হবে বিধ্বংসী দুর্যোগপূর্ণ জবাব। হুসাইন সালামির মতে, শত্রুরা অতীতের ভুলের পুনরাবৃত্তি করছে। তারা লেবানন, গাজা, ইয়েমেন এমনকি আফগানিস্তান থেকে শিখতে পারেনি, যা তাদের পরাজয়ের দিকে নিয়ে যাবে। ইরানের তাবরিজে এক অনুষ্ঠানে বজ্রকণ্ঠে হুঙ্কার ছাড়েন হুসাইন সালামি। শত্রুদের হুমকি দিয়ে তিনি বলেন, অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে নিশ্চিত পরাজয় ঘটবে। সালামির হুঙ্কার শুনে উল্লাস করে ওঠেন অনুষ্ঠানে আগতরা। শুধু হুসাইন সালামি নয়, পশ্চিমাদের দফায় দফায় হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। যদিও নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে রাজি নয় তেহরান। অন্যদিকে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলেও দৃঢ়প্রত্যয় জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। তিনি বলেছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরান নিজের অংশীদারিত্ব ধরে রাখতে বদ্ধপরিকর। বৈশ্বিক তেলের বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে কোনো ছাড় দেবে না তেহরান। ইরানের এই শক্তির নেপথ্যে এখন ত্রিশক্তি। ধীরে ধীরে শক্তিশালী এক জোট গড়ে তুলেছে পারস্য উপসাগরের তীরের দেশটি। এখন ত্রিশক্তিতে বলিয়ান হয়ে উঠেছে তেহরান। রাশিয়া, চীনের সাথে যৌথ মহড়া চালিয়েছে তারা। এমনকি চীন, রাশিয়া এবং ইরানের কূটনীতিকদের মধ্যে বৈঠকও হয়েছে। এই বৈঠকের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে স্থবির আলোচনা নতুন করে শুরুর প্রত্যাশা চীনের। 2015 সালে চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল ইরান। এই চুক্তির মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সেই সময়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে দেশটি। এই ইস্যুতে চীন বলেছে, যত কম সময়ের মধ্যে আলোচনা নতুন করে শুরু করতে যে তৎপরতার প্রয়োজন, সেটি চীন, রাশিয়া এবং ইরানের বৈঠকেই দৃঢ় হবে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি বলছে, 3 কূটনীতিক ইরানের পারমাণবিক ইস্যু এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে পারস্পরিক মত বিনিময় করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওজু, রুশ উপরাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। যদিও সেখানে আলোচনার বিস্তারিত প্রকাশিত হয়নি।